ওই 2 নাম্বার আফা গুলশান বনানী ধানমন্ডি নোয়াখালী বগুড়া চট্টগ্রাম খুলনা বরিশাল ধনবাড়ি মধুপুর সরিষাবাড়ি জামালপুর শেরপুর মধুটিলা গজনি ওই আর 2টা সিট খালি আছে ওই 2টা সিট খালি আছে আসে পড়ে পড়ছি রে। আরে কি করমু মনের দুঃখে খেলায় পরে এক কাকর কাছ থেকে মুকুট বিড়ি নিয়ে এক বিড়ি যে বয়ে বয়ে মুকুট বিড়ি খাওয়া শুরু করছিলাম। কি করমু কোনো কিছুই ভালো লাগতেছে না। পরে এক বড় ভাই বিদেশ থেকে কল দিছে, পরে ভিডিওর ব্যাপারে কথাবার্তা কইতেছে। আমিও কইতাছি যে ভাই এমনি না অমনি ভিডিও করেন, তাহলে কোয়ালিটি ভালো হবো, আর ভিডিও করবেন সবসময় মিষ্টি হয়ে যায়। এমন সময় দিয়ে কি সামনে দিয়ে কালা বরকা পরা, খালি চোখ দুইটা দেখা যায়, সুন্দরী টসটসা একটা সিঁড়ি বেনছে রে। দেখে মনের মধ্যে কেমন জানি প্রেম প্রেম ফিলিং জাগলো। কারণ আমি হয়েছি কেমনি সিঙ্গেল থাকতে ভালো লাগে না, খালি কামড়ায়। আপনারা কি মনে করছেন যে ওই মেয়েরে পটামু? আরে পটামু না, পাইছি বিকালবেলা ফিরি সুন্দর ফাঁকা রাস্তাতে একটা মেয়ে যাবে নিচ্ছে। যদি মনের কথা খুইলাই না কই হারি তেলে বালের কি প্রেমিক পুরুষ হইলাম। যাই হোক, পরে বড় ভাইয়ের লগে ফোনে কথা কইতে একটা তাল উঠে হেলাইলাম, মানে মেয়ের লগে আটা ধরছি আমি। আর বড় ভাইরে কইলাম যে ভাই আজকে তো খুব প্যারার মধ্যে বুঝছেন। পরে বড় ভাই কয় কি প্যারা? পরে কইলাম যে দেখেন কত বড় হয়ে গেছি, আপনিও আমারে মেলা দিন ধরে দেখ পাচ্ছেন, পকেট খরচ মরচ দেন, তাহলে বাড়িতে তো অনেক দিন ধরে কই বানছি, আকার ইঙ্গিতে বুঝাইতেছি। একবার খাট ব্যাঙ্গা হালাইলাম, কইলাম যখন তাহলে ছোট খাটাই না দেও, এরকম কাম কাজ করি, তাও বুঝে না বেতে থেকে যে পোলা বিয়া করেন না। এই কথা যখন কইছি মেয়াই মনে করে একটু মুস্কি হাসি দিছে, মানে হাসিটা জুড়েই দিছে, বুঝা গেছে যে মেয়ে হাসতেছে। পরে কইলাম যে যদি এমনি করে কোন দিন কোন মেয়ে নিয়ে বেগা জায়গা, এটা বাড়ির মানুষ কয়েও হারবো না। আর আমি তো কালা, এই কারণে কোনো মেয়ে প্রেমও করবার চায় না। তবে কেউ যদি মনের চোখ দিয়ে আমার দেখে দিলে মনে করেন হে মেয়ের নিয়ে উড়াল দেবো, মানে এগুলা বড় বাইরে শুনিয়ে মেয়েরে পাম দিবেনছি। পরে বড় ভাই আমার কয় কি বাড়িতে ভালো করে বোঝাও। পরে আমি কইলাম যে ভাই বোঝাবুঝি পরে আমার সামনে সুন্দর একটা সিঁড়ি আছে, দেখি এই সিঁড়িটার মন পরিষ্কার নেই, এই সিঁড়ি যদি রাজি হয় আমার প্রেমের প্রস্তাবে তাহলে বুঝুম যে এই সিঁড়ি মন পরিষ্কার। পরে ফোনটা কাইটা দিয়ে এই সিঁড়িরে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। পরে সালামের উত্তর নিল সুন্দর করে। আমি কই বাহ, এতক্ষণ তো আপনার চোখ দেখেই ভাবছি আপনি সুন্দর, এখন থেকে আপনার বয়সও মাশাল্লাহ কিউট, সেই কিউট। আপনি কথা কইন না, আপনি কথা কইলে এখন আমি অজ্ঞান হয়ে যামগা। এত সুন্দর কণ্ঠ মানুষের হয়, আগে যদি জানতাম যে আপনার এত সুন্দর কণ্ঠ, তাইলে তো মনে করেন কবে আপনার খুঁজে বের করে হালাইতাম। পরে ভাই কি যে আপনি খালি নাশকতা করেন। পরে কইলাম যে নাশকতা করি না, কিন্তু বড় ভাইরে যা যা কইলাম আপনি হয়তো শুনছেনই আসলে আমার এই সমস্যা। পরে কয় আপনি কি করেন? পরে কইলাম আমি কিছু করি না তো, আজিরা করি, গজারে নাও ভাই, এমনি কোনো কিছু করি না। তবে যদি আপনি একটা সুযোগ দেন তাইলে সব কিছু করা পারবো। পরে কয় আচ্ছা ঠিক আছে, তাইলে আপনি আমার সাথে কালকে দেখা করেন। তো আজকে তো কেবল একটু লাইন আনছি, দেখি কালকে কি হয়। কালকে যদি মনে করেন ঘটনা কইটা জায়গা তাইলে আপনাকে জানা। মানে কালকে তো মেয়ে দেখা করবার কইছি, কালকে মেয়ের লগে দেখা কইরে বাংলা ছায়া ছবির 2-1টা রোমান্টিক গান শোনামো। মেয়ে আমার প্রেমে হাবুডুবু খাইব নি, কিসের টেনশন, কালা হইলে কেব, ফিল্টার যদি মারি তাহলে সাকিব খান ফেল, মেয়ে ফুটবো না, মানে মেয়ের যদি বড় বোন ছোট বোন থাকে তাও পেটে যাবো গা।